ফিলিস্তিনের যে ভয়াবহ অবস্থা, গাজাবাসীকে, রাফাবাসীকে কিভাবে নির্যাতন জুলুম করে মারা হচ্ছে। আজকে সকালবেলা ভোরবেলা একটা নিউজ দেখলাম, বোমা বিস্ফোরিত হয়েছে, রুমের ভিতরে ছিলেন মা, মায়ের গর্ভে সন্তান ছিলেন। বোমা বিস্ফোরণের কারণে মায়ের গর্ভ ফেটে সন্তান দূরে ছিটকে পড়ে গেছেন, রক্তাক্ত মৃত অবস্থায়। মাও মরে গেলেন। সেই গর্ভের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই তিনি চলে গেলেন, পরপারে চলে গেলেন। অথচ সারা বিশ্বের যে মুসলমান, মধ্যপ্রাচ্য যে ইসলাম ধর্মের যারা মুসলমান রাষ্ট্র, সবাই নিশ্চুপ হয়ে আছে। একজন বড় আলেম বলেছিলেন যে গাজাবাসী অবরুদ্ধ হয়ে আছে, আসলে আমার জেনকে খুলে দিয়েছে আল্লাহ তাআলা। আমি মনে করি সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমান রাষ্ট্র হচ্ছে অবরুদ্ধ, আর গাজায় অবরুদ্ধ ছাড়া, এবং একমাত্র তারাই হকের পথে আছে। আজকে ফিলিস্তিন, তাদের অবস্থা ভয়াবহ করুন। এই বাংলাদেশের প্রান্ত থেকে তাদের জন্য একটু দোয়াটুকু করতে পারি না। তাদের জন্য ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি না। সেই মুসলমান ভাইদের জন্য একটু কান্না করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি না। আর আমরা মনে করি, আমরা ভাবি যে আমরা তো ভালোই আছি। আজকে গাজাবাসীকে মারতেছে, আজকে ফিলিস্তিনকে মারতেছে, এমন একটা সময় আসবে আমার আপনার দেশেও জুলুম নির্যাতন করবে কি করবে না বলেন তো? হাদিসে আসছে, হ্যাঁ হাদিসে আসছে যে কিয়ামতের আগ পর্যন্ত ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস বেদখল, অন্য মানুষ দখল করতে পারবে না। ঠিক আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো, সেই অগ্নিকুণ্ডে যখন ফেলার পর টিকটিকি, গিরগিটি বা গুইসাপ যেটাই বলি না কেন, সে আগুনকে প্রজ্বলিত আরো বাড়ার জন্য ফু দিয়েছিল, কে দেয় নাই বলেন তো? ব্যাং, ছোট্ট একটা প্রাণী, সে আগুনকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অগ্নিকুণ্ডের আগুনকে নিভানোর জন্য তিনি কি করেছেন? পেশাব করে দিয়েছেন, যাতে আগুনটা নিভে যায়। বোকার মতো আমরা হয়তো ভাবতে পারি ওর ফুকে আগুন জ্বলবে আর ওর পেশাব দেখে আগুন নিভবে। এটা এখানে এই শিক্ষা এটা নয়। এই শিক্ষা হলো সেই শিক্ষা, যেই শিক্ষা যে জানে সেই ব্যাং যে আমি পেশাব করে দিলেও এই আগুন নিভবে না, তারপরেও তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে তিনি লড়েছেন। আর সাপ জানে যে আমি ফু দিলে হয়তোবা এই আগুনের অগ্নিকুণ্ড জ্বলবে না, কিন্তু সে সেই নমরুদের পক্ষে ছিলেন, সেই ঘোষণাই সেখানে দিয়েছেন। আজকে আমি যতই বলি যে না আমরা ইসলামের পক্ষে আছি, আসলে ইসলামের পক্ষে আছি কিনা একমাত্র আল্লাহ তাআলা জানেন। দোয়া করা দরকার, সিজদায় অবনত হয়ে কান্না কন্দন করা দরকার যে ফিলিস্তিনবাসী, গাজাবাসী কত কষ্ট করেছেন, নিজের বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। পিতা তার সন্তানকে, মাথা আলাদা সন্তানকে তিনি কান্না করে আল্লাহকে, আল্লাহ দেখো সেই ইহুদি তারা আমাদের কি কষ্ট দিয়েছেন, কষ্ট করেছে। দুই ভাই সন্তান মা বাবাকে হেরে ফেলছে। ঢাকা মেডিকেল পরে এক স্টুডেন্ট, ফিলিস্তিনের ছাত্র, তিনি বলছেন আমি আমার বাবা মাকে ফোন দিয়ে আমি আর তাদেরকে পাই না। সারা বাংলাদেশকে আহ্বান করেছে আপনারা দোয়া করেন। এই যে তারা নির্যাতন হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, একমাত্র আমার আপনার এই নামদারি মুসলমানদের কারণে। আমরা কোরআন থেকে দূরে সরে এসেছি, কোরআনের সঠিক জ্ঞান আমাদের মধ্যে নাই, কোরআনের সঠিক জ্ঞান আমরা করতে পারি না। আজকে ইসরায়েল তারা মিডিয়া নিয়ে আসে, ইসরায়েল পুরা বিশ্বর যে অর্থ ব্যবস্থা ইসরায়েল চালাচ্ছে, মিডিয়া মাধ্যম, তারপরে যে সামাজিক যোগাযোগ মাধ্যম, যত যা কিছু আছে সবকিছু তাদের আয়ত্তে নিয়ে নিয়েছে।
আমরা তো সেটা তার অর্থ ব্যবস্থা, তার থেকে বড় অর্থ ব্যবস্থা তো আমরা করতে পারি না। এই বাংলাদেশের এই খাটিয়ামারি এই মসজিদ থেকে যতগুলো মানুষ আছেন, দোয়া করবেন। এই মুহূর্তে তাদের জন্য দোয়া দরকার, এবং তাদের জন্য দরকার অর্থ সম্পদ। তারা খাবার পাচ্ছে না, তাদের যতটুকু অর্থ সম্পদ আছে, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, ফিলিস্তিনের যে দূতাবাস আছে সেখানে অ্যাকাউন্ট আছে, সেখানে আমরা 1 টাকা করে হলেও আমরা সহায়তা দিব। পারবো তো ইনশাআল্লাহ। আগামীকাল 12 তারিখ মার্চ ফর গাজা হবে হলো শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান। ডক্টর মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরে ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ সহ প্রায় সব ঘরানার মানুষ ওখানে, আলেম ওলামা থেকে শুরু করে ওখানে উপস্থিত থাকবেন। যদি সামর্থ্য থাকে, আমি নিজেও ইনশাআল্লাহ তৌফিক করেন আজকে রাতে যাব। সামর্থ্য থাকলে সেখানে উপস্থিত হওয়া, এবং সেখানে তাদের জন্য যদি উপস্থিত না হতে পারি, তাদের জন্য অন্তত 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা। এছাড়া তো আমাদের কোনো শক্তি নেই। এখন তো সেখানে যাওয়ারও কোনো পরিস্থিতি নাই, আছে কি? এবং সেটা নিয়ে আর ভেবে আমাদের লাভ নাই যে যেতে পারবো বা সেখানে যুদ্ধ করবো না। আমাদের যতটুকু করণীয়, যতটুকু আর্থিক সাহায্য তাদের করবো ইনশাআল্লাহ, এবং তাদের জন্য 2 হাত তুলে চোখের 2 ফোঁটা পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তাদেরকে হেফাজত করো। তারা আমার আপনার মুসলমান ভাই। আমার আপনার যদি এরকম হতো, আমার আপনার সন্তান যদি এরকম হতো, খাওয়া পেত না, হঠাৎ গুলি এসে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করবে। আমার আপনার স্ত্রী যদি এরকম হতো যে বোমা বিস্ফোরণে গর্ভের সন্তান পেট ফেটে বের হয়ে সে মৃত্যুবরণ করবে, এরকম যদি হতো, একটু নিজের দিকে চিন্তা করে তার মুসলমান ভাই, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন যে মুসলমান ভাই ভাই, আপন ভাইয়ের মতো। এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক থাকার চাই যে চোখের সম্পর্ক, চোখ এবং আমাদের সম্পর্ক। চোখে যদি ময়লা যায়, সাথে সাথে আমরা আঙ্গুল দিচ্ছি। শরীরে যদি কোনো ব্যথা অনুভব করি, একটা যদি চিমটি আঁকি, সঙ্গে সঙ্গে আমার ব্যথা অনুভব, একটা পশম যদি টান লাগে তারপরে ব্যথা অনুভব করি। এরকম অপর মুসলমানের ব্যথা আমাদের চাই এবং জরুরি থাকতে হবে। এই জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এটুকু তো পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, সকলে আল্লাহুম্মা আমিন। এবং ইসরায়েলি পণ্য, কোকা-কোলা থেকে শুরু করে, ইউনিলিভার থেকে শুরু করে, এগুলো আমরা ব্যবহার করবো না। আবার এরকম করবো না কিনা ফালায় যায়। এই যে একটা বেকুব দোকান থেকে কিনে নিয়ে এসে ফালায় দেয়, আল্লাহ বলে কি কিনলে তো টাকা অর্থ ওখানে চলেই গেল। এই জন্য যারা দোকানদার ভাইরা আছে, ইসরায়েলি পণ্যগুলো, বিশেষ করে ইউনিলিভার, মানে আমাদের এমন ভাবে চলে গেছে যে ওই পণ্যগুলো ছাড়া আমাদের হচ্ছে না। বিকল্প পণ্য অবশ্যই আছে, দেশি পণ্য আছে, সেগুলো আমরা ব্যবহার করি ইনশাআল্লাহ। এবং আমরা অভ্যস্ত থেকে দূর করে আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। যদি তাদের আর্থিক ধ্বংস আমরা করতে পারি, সেটা আমাদের একটা বড় জিহাদ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন।